মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বড়াইদ ইউনিয়নে বাংলাদেশ রেলওয়েতে চাকুরি দেওয়ার কথা বলে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীদের অভিযোগ, গোপালপুর এলাকার মোহাম্মদ বিপ্লব হোসেনের ছেলে রাহাতুল ইসলাম হৃদয়কে সরকারি চাকুরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তিল্লি ইউনিয়নের আকাশী গ্রামের আব্দুল কাদের এবং বড়াইত ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দিন বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেন। পরে ভুক্তভোগীদের হাতে বাংলাদেশ রেলওয়ের ভুয়া নিয়োগপত্র তুলে দেওয়া হয়। বিষয়টি জানার পর ভুক্তভোগীরা তাদের দেয়া অর্থ ফেরত চাইলে প্রতারক চক্র টাকা না দিয়ে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করে। পাওনা টাকা ফেরত, মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকালে গোপালপুর বাজারে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে উপস্থিত ব্যক্তিরা প্রশাসন ও সরকারের কাছে প্রতারকদের দ্রুত শাস্তির দাবি জানান। এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।